গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন বিকেল বাজে কটা বলো তো? 5টা, মানে প্রপার গুড ইভিনিং। আর ওই যে মহিলা এই প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছেন, মহিলা শুধু সকালবেলা আলুর পরোটা বানিয়েছেন, ব্যাস। ছেলে মেয়ে নিজে তিনজনে খেয়েছি, তারপর তো আর খিদে পাচ্ছে না। স্বাভাবিক, আলুর পরোটা মা একটু বেশ মোটু মোটু বানায়, একদম স্টাফিং দিয়ে। আগে এত ভালো বানাতো না, আগে যখনই বানাতো তখন আবার দুপুরবেলা কিছু খেতাম। এখন আমার মা, এটা হচ্ছে মায়ের প্লয়, এমন আলুর পরোটা বানায়। ভাই খেয়ে বেরিয়ে গেছে, ও নেহেরু প্লেসে গেছিল, ওর কিছু কাজ ছিল, তো ও আসছে, আমরাও বেরোবো। কিছু টুকটাক কাজ আছে, যেরকম মায়ের ওষুধ আনা, তারপরে ড্রাই ক্লিনার্সের কাছে যাওয়া, তারপরে আমার মা একটু শপিং করতে চেয়েছে। শপিং করবে কি, হাসছে দেখো, শপিং করবে কিনা ঠিক নেই, বাট আমাদের বাড়ির পাশে যে মার্কেটটা আছে ওইখান থেকে আর কি টুকিটাকি চুলের ক্লিপ, রাবার ব্যান্ড, তারপরে আমি যে ল্যাপটপের সরঞ্জাম নেই, আমার লেদার ব্যাগের পেছনে যে ব্যাগটা, হ্যাম্প ব্যাগটা, যে মার্কেট থেকে কিনেছিলাম সেইখানে যাব। আর একটা দুঃখের খবরও আছে জানো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মা দেখেছে কালো মাছটা মারা গেছে। আমাদের তো ফেংশুই মতেই রাখা, জানি না কি আবার বিপদ নিয়ে গেল। মেজর বিপদ তো ওরা নিয়ে যায়, কিন্তু অল্প কিছু আভাস পাওয়া যায়। দেখা যাক, যাই বিপদ আসবে ঠাকুর যেন বুদ্ধি আর মনোবল দিয়ে রাখেন সবসময়, তাহলে সেই সব বিপদকে মোকাবেলা করা যাবে। এইদিকে আমার মা পুরো একেবারে বারান্দায় কাপড় দিয়ে ভরিয়ে দিয়েছেন, এগুলোকেও তোলা হবে। আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই। দিল্লিতে বৃষ্টি হয়, যখন হয় তখন একেবারে সব ভেসে যায়। সফেদ সাগর যে একটা সিরিজ আছে না আমাদের কার্গিল ওয়ারের ওপরে, এয়ারফোর্স কি কি কাজ করেছে কার্গিল ওয়ারে, এবং ওদের জন্যই কার্গিল ওয়ারটা আমরা জিতেছিলাম, তো সেই সিরিজটা দেখছিলাম। আমি শিওর তোমাদের মধ্যে অনেকেই দেখেছো। তো এখন আকাশে মেঘ দেখলেই মনে হয় যে ফ্লাইং, আমরা মনে করি ওয়াও হোয়াট আ ফ্যান্সি জব, কিন্তু ওদের জীবন মানে এত ভালো অঙ্কে হতে হবে ক্যালকুলেশনে, কত সেকেন্ডে কতশো স্কোয়ার কিলোমিটার পার হচ্ছে, কত স্পিডে। ওরে বাবা, আমার মাথা অতটুকু নিতে পারবে না। বাট হ্যাঁ, প্রচুর ফোর্সও লাগে, কেননা একজন ফাইটার পাইলটকে এইটুকু জায়গার মধ্যে ঢুকিয়ে দেয়, 200টা ইউনিট থাকে, কোন বাটন টিপলে কি হবে বাবারে বাবা। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, দেশ সেবার কাজ, এ তো মাথা ঠান্ডা রাখতেই হবে। আর একটা বড় খোপা বেঁধে রেখেছি, কেননা গরম। চলো এখন রেডি হব, যদিও এখন রেডি হব না, একটু 5 মিনিট বাদে রেডি হব, সেটাই হচ্ছে আসল ব্যাপার। আমার মা শুনেছে যে আমরা বেরোবো আর রেডি হতে হবে, আমার মা কাজে লেগে পড়েছে। মা আজকে একটা নতুন শাড়ি পরছে, কেননা আজকে মা মনসার পুজো প্রত্যেক বছর তিথি হিসেবে হয়, তো আজকে নাগ পঞ্চমী হচ্ছে। আমার ম্যাও কুলদেবী তো মা মনসা, উনি নাকি ছোটবেলায় পিসিদের মুখে গান শুনেছেন, গীত। ও মা, একটু সঙ্গীতটা গাইবে আমাদের জন্য? পারো না? এ আবার কি কথা, একটু তো গাও। ও মা, ওই গল্পটা বলে না আমার বন্ধুদের। আরে তোমার ঠাকুমা দুধ কলা দিয়েছিল, হুমড়ি খেয়ে পড়েছে, আমার মাই তোমাদের সাথে গল্প শেয়ার করবে। আজকে পারফেক্ট ডে গল্পটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। বলো মা। রান্নাঘরটা একেবারে পরিষ্কার গো, তো কি হয়েছে, বাকি তো সব একেবারে পরিষ্কার। কি গো, গল্প এখন বলবে? ও বাবা, ঘুরু ঘুরু যাবে, মাথার উপরে দেখো টিকি দেখে। হ্যাঁ, পুতুলগুলো নিয়ে আসি, কবে দেওয়ার কথা। ও হ্যাঁ, তুমি তো সফট হয়ে দিয়ে এসছো। আর মাথার উপরে এটা কি? চুল বাঁধবো এখন। ওরে বাবা, দেখেছো তো আমার ছোট্ট পুটুসটাকে, ছোট্ট পুটুস। চলো রেডি হয়ে যাই। চলো, আমি একেবারে রেডি, ম্যাডাম কিন্তু রেডি নন। ম্যাডাম নতুন শাড়ি পরে মাঞ্জা দিচ্ছেন, কি করে রেডি হবে বলো। আর আমি একটা পাতি ড্রেস পরে নিয়েছি, কোনো রকম গলিয়ে নিয়েছি, ব্যাস। আর আমার মা বাবা মাঞ্জা দিয়েই যাচ্ছে, কখনো কাপড় জামার সাথে দিচ্ছে, কখনো বারান্দায় দৌড়ে দৌড়ে গিয়ে দিচ্ছে, মা মাঞ্জা দিচ্ছে। বললি তুলে যাও। না না, তুমি রেখে যাও, তুমি আমার আর ভাইয়ের কথা শোনো থরি, তুমি সব রেখে যাও, রেখে যাও, রেখে যাও। তারপরে বৃষ্টি পড়লে মজাটাও তুমি বুঝবে, কিচ্ছু হেল্প করবো না, চলে গেছে। আর এইখানের ওয়ালটা এখন দারুণ লাগে দেখতে, একদিকে রাধাকৃষ্ণ আরেকদিকে আসামের ঝাঁপি। পাঞ্জা দেখো, ও বাবা, নতুন শাড়ি দেখি মা, সামনে গোরো, নিজে দেখছো কেন? ওই দেখো, কোথা থেকে নিয়েছো শাড়িটা? ওরে বাবা, কটন হ্যান্ড ব্লক প্রিন্টেড, ব্যাগটাও নতুন। ওই দেখো, শান্তিনিকেতনের হেম্পের ব্যাগ। ও ম্যাচিং ম্যাচিং, কন্ট্রাস্ট পুরো, মাস্টার্ডের সাথে মেরুন। আর ওই দিকে তাকিয়ে আছে কখন গ্রাউন্ডে আসবেন। আসলে কি করবে তুমি? যাবে টোটো করতে? ও বাবা, এ নাও চাবি ধরো,
গাড়ি চালিয়ে টোটো করো নাও। রোজ আমি একা যাই, আজকে এই যে আমার পার্টনার ইন ক্রাইমও আছেন। কি গো বেউ বেউ, আগে কোথায় যাবে? ড্রাই ক্লিনার্স না, উনি পুতুল আনতে যাচ্ছেন। মানে ভাবতে পারছো লাইফের ছোটবেলার স্মৃতি কলকাতা থেকে বয়ে বয়ে নিয়ে এসছে। সব আনিনি, কি করবো আর, আনুনি তো তুমি। মা গিয়ে দেখবে মায়ের শখের বাড়ি। চলো এখন মেন রোডে উঠছি, পৌঁছে আবার তোমাদের সাথে আড্ডা হবে। বর্ষাকাল, আকাশে মেঘ অনেক, তাই জন্যে কেরম দেখো ঝপ করে মনে হচ্ছে সন্ধে এসে গেছে। আসলে তা না, আকাশে অনেক মেঘ আছে। আর এই রকম রাস্তা দিয়ে ড্রাইভ করতে কার না ভালো লাগবে বলো? মাকেও না এরকম চস্কা লাগিয়ে দিয়েছি। মাও এখন লং ড্রাইভ এনজয় করে বেশ ভালো, কিন্তু সারাক্ষণ খালি জিজ্ঞেস করবে কতক্ষণে পৌঁছবো রে, কতক্ষণ। আর ঘড়িতে বাজে 7টা। এত বড় ব্যাগে কি আছে দিদি? ও বাবা, এখানে এসে জল টল খাওয়া হচ্ছে। আর এই যে আমরা এসে গেছি আমাদের চৌপাটিতে। কি কি কিনবে? ওষুধ কিনবো আগে আমার। আরে বাবা, ওষুধ পরে কিনবে, আগে চলো এখানে খাই দাই। কেন আগে ওষুধ কিনবো ভাই? বাবা সবাই আগে ওষুধ কিনবে। চলো তাহলে চলো। চক্কর কাটবে? হ্যাঁ কাটবো তো, চলো চলো। বিকেলবেলা যখন বেরিয়েছিলাম তখন আকাশে কত আলো, তার জন্যই বিকেল ছিল। এখন ঘুটঘুটে অন্ধকার, 7:30 বাজে। এই মহিলার ওষুধ নেওয়া হয়েছে, বলে মাসের ওষুধ। বলে কিনা আমি এত ওষুধ খাই। বাবা বাবা বলছে, এই যে চাঙ্গা আছো, তোমার সেরকম কোনো ওষুধই নেই। আমি 2 মাসের ওষুধ একবারে নেই। আরে হ্যাঁ রে ভাই, 2 মাসের 3 মাসের ওষুধ একবারে নেই, কেন সুবিধে, প্রত্যেক মাসে কে আসবে তো, তার জন্য। এই যে আমার ভাইয়ের প্রিয় পশু, ভাইয়ের সাথে এখন কথা বলবে এরা। বাড়ি থেকে থেকে আমরা সবাই ওই একটু বোর হয়ে যাই, তাই লোকাল মার্কেটটা একটু ঘুরতে এলাম। আর এখন তো কয়েকদিনই রাখি, আর মা দেখাচ্ছে দেখো এই খেলনাগুলো। আমাদের ছোটবেলায় এগুলো বড় বড় দোকানে পাওয়া যেত, আর এখন দেখো এগুলো এসেনশিয়াল হয়ে দাঁড়িয়েছে একটা ছোট্ট বাচ্চার জন্যে। সময়ের সাথে পরিবর্তন তো একমাত্র উপায়, তাই না বলো? আমি কিন্তু এখনকার জেনারেশন মানে জেনজিদের সাথে হেভি বন্ধুত্ব করতে পারি। তার কারণ আমার বাড়িতে এক জেনজি আছে, তার উপরে ইন্টার্নরাও আমাকে ভীষণ ভালোবাসে। আমার প্রচুর জেনজি জুনিয়র, তারপরে ইন্টার্ন, এইসব বন্ধু বান্ধব আছে। আর এই রাবার ব্যান্ডটা কি কিউট ছিল না? প্রত্যেকটা জেনারেশনেরই এক না এক কিছু ভালো জিনিস আছে, যেটা আমাদের সকলের জানা উচিত, চেনা উচিত। তাহলেই তো এই মার্কেটে রেলিভেন্ট থাকবো। সাওয়ান বলে কত সবুজ চুড়ির কালেকশন এসেছে, যদিও আমাদের মধ্যে কিন্তু সবুজ চুড়ির পরার নিয়ম একদমই নেই। খোপার কাটা খুঁজছে মা, তাও আবার দিল্লিতে। এখানে মানুষে অত বড় চুল রাখেও না, রাখলেও কেউ খোপা করে না। হ্যাঁ ছেড়ে রাখে, থাকে চুল, অনেকেরই চুল বড় হয়, কিন্তু সবার থাকে না, কিন্তু তাই বলে চুল ছেড়ে রাখেন সবাই। তো এখানে ইউপিন পাইনি, এখন যখন কলকাতায় যাব তখন গিয়ে নেব। মার্কেট ঘোরা হয়ে গেছে, চলো এবার চললাম চপাটিতে। আমি জানো তো বিশ্বাস করি, আগে আমি ভারতীয়, তারপরে আমার ধর্ম। ধর্ম কিন্তু একটা খুব ইন্টারপার্সোনাল জিনিস, তাই বলে কিন্তু দেশের প্রগতি আটকানো কখনোই উচিত না। যাকগে, যে জায়গায় আছি সেই জায়গার নিয়ম মানা, সেটাও আমার ধর্মে পড়ে। রাজধর্ম বা কর্মধর্ম, এইখানে কিন্তু শ্রাবণ মাস জুড়ে কোনো রকম চিকেন, মাটন বা ডিম পাওয়া যায় না। রিসেন্টলি একটা হাইকোর্ট একটা প্রান্তের অর্ডার দিয়েছেন, যেই রাস্তায় কাঁওয়ার যাত্রা মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালার যে প্রসেশন হয়, ওই ভক্তরা যেই রাস্তা দিয়ে যাবেন না, সেই রাস্তায় এগ জাতীয় জিনিস বিক্রি হতে পারে। তার জন্যেই এই মার্কেটে এগ রোল পাওয়া যাচ্ছে। এই 1 সপ্তাহ আগে অবধি কিন্তু পাওয়া যায়নি, সব কিছু ব্ল্যাকেই পাওয়া যাচ্ছিল। আমার মনে হয় ওই যে বললাম, ধর্ম একটা বিশেষ পার্সোনাল জিনিস, যার যার ধর্ম তার তার, কিন্তু তাই বলে কাউকে ছোট করা উচিত না। আমাদের ভারতবর্ষ বিশাল, ওপরে পাহাড় থেকে নিচে কন্যাকুমারী, এই দিকে মরুভূমি পশ্চিমে, আর রাইটে অরুণাচল প্রদেশের জঙ্গল। আমরা সবাই রাজা, রাজার মতো। চিয়ার্স চিয়ার্স করো, টুং খাও খাও, খেয়ে বলো কিরকম। চপাটিতে এসছে আমার মা, প্রায়ই আসো তো। আমি আর ভাই বেশি আসি, খিদে পেলেছে। সেদিনকে কবে জানি একদিন ছিল না, খুব বৃষ্টি, জল 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 ছিল, সেদিনকে ভাই এখানে আমি গাড়িতে ছিলাম, কেন বৃষ্টি পড়ছিল, ও রোল নিয়ে গেছে।
যে যেটা করে আনন্দ পায় তাকে তো তার সেই স্বাধীনতাটুকু দেওয়া উচিত। আমাদের সংবিধানই তো সেই গ্যারেন্টিটা আমাদেরকে দিয়েছেন, তাই না বলো? রোল খেয়ে এখন চিন্তা করছেন রাতে কি খাবেন। সারাদিন খাবারের চিন্তাই হয়, তাই তো? কেন বলো তো? পেটটাকে আগে দিতে হবে। মধ্যপ্রদেশ ঠান্ডা করে। মধ্যপ্রদেশ ঠান্ডা? তোমার ঠান্ডা না মধ্যপ্রদেশ? ঠান্ডা, আবার রাতে খেতে হবে, না খেলে তো। কেননা এই পেটের জন্যই পুরো পৃথিবীটা চলছে। পেট না থাকতো তাহলে ব্যাস, যদি খিদাই না পেতো তাহলে তো কিছুই না পেতো। এখন আমরা এসে গেছি দুধের দোকানে। আমি তো মহিষের দুধই খেতে পারি, তো আমার বান্ধবীর আশীর্বাদের এত এত রসগোল্লা বাড়িতে, সেই রসগোল্লা দিয়ে নি রসমালাই বানাবেন, তাই মা? তার জন্য এসেছি আমরা মহিষের দুধ নিতে। আর গাড়িতে দেখো কি আছে, ও মা হাতটা নামাও, ওই দেখো টেডি বেয়ার আর পান্ডা, মায়ের ছেলে আর মেয়ে। হ্যাঁ, টেডি কে? আমি না ভাই? ভাই পান্ডা। বাবা, আমি ফিক্সও করেছে কে টেডি কে পান্ডা, কেননা পান্ডাটা পরে এসছে তাই ভাই, আর টেডিটা আগে এসছে সেটা হচ্ছে আমি। তো এখন ভাই দুধ নিয়ে আসলে, একদম দুধের দোকানের সামনেই আছি, দুধ নিয়ে আসলেই এরপর যাবো বাড়ি। চলো আজকের মতো বেরু বেরু শেষ। ভালো লেগেছে বেউ বেউ করে? একদম ভালো লাগবে না আবার? আমার মা এইটুকু ঘুরতে পারলেই খুব খুশি হয়ে যায়, বেশি কিছু চায় না। কিউটু বুড়ি, কিউটু বুড়ি, কিউটু। ঘুরে টুরে চলে এসেছি, দুধও আনা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আর আমাদের টেডি বিয়ার গুলো কি ফর্সা হয়ে গেছে। পান্ডাটাকে মনে হচ্ছে একদম ফর্সা পান্ডা, আর টেডিটারও ন্যাচারাল কালার ফিরে এসছে, মানে যে কালারটা দেখে আমরা কিনেছিলাম। এত বছর আমরা কখনই ড্রাই ক্লিন করাইনি, এই প্রথম করালাম। প্রত্যেক বছরই মা ওয়াশিং মেশিনে ধুয়ে দেয়, কিন্তু ড্রাই ক্লিন করানোতে একদম তুখোর রং হয়েছে, মানে একদম পরিষ্কার। তো মা বললো ওটাকে প্লাস্টিক প্যাকেটে যেরকম করে এসছে ওভাবেই রেখে দেবে, যাতে কালারটা একটু বেশি দিন যায় আর কি। তো ঠিক আছে, এমনিতেও ভাড়া বাড়ি। তো এসে গেছি অনেকক্ষণ আগে, প্রায় 9টা নাগাদ এসছি, এখন ঘড়িতে বাজে 9:30। আজকে ভাবছি তোমাদের সাথে কাঁসার বাসন, আমি এবারও গেছিলাম বহরমপুর খাগড়া, ওখান থেকেই নিয়ে এসছি। কি কি এনেছি সেগুলো সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিন্তু তার আগে আজকে যে এই বাড়ির পাশে মার্কেটটায় গেলাম, কি কিনে আনলাম। এই যে 3টে রাবার ব্যান্ড, এইরকম আমার না এইরকম ফিনিশিং দেওয়া রাবার ব্যান্ড, এই যে এইরকম ফিনিশিং দেওয়া রাবার ব্যান্ড বেশ ভালো লাগে। তাই জন্য একটা কালো, একটা ডার্ক ব্রাউন, আর একটা চকলেটি ব্রাউন, এই 3টে নিয়ে এসছি। আমি বেশ লাগিয়ে যাই, বেনি তো আমি প্রায়ই করি, বা হস্টেল বাদলেও এটা ঘুরিয়ে ফিরে লাগালে বেশ ভালোই লাগে। আর বেশিরভাগ দিনই তো কোর্টে যাই, একটু সোবার। আর এনেছি একটা ছোট্ট রাখি, এটা ভাইয়ের জন্য না, আমার ভাই না বড় রাখি পছন্দ করে, কিন্তু এখন মার্কেটে এরকম ছোট্ট ছোট্ট রাখির চল, ওর একদম পছন্দ না। তো এটা এনেছি, একটা ডিআইওয়াই করব, ওর জন্য একটা বড় রাখি বানাবো, তোমাদের সাথেও শেয়ার করব, যদিও ওর থেকে সারপ্রাইজ রাখবো। তো যেরম যেরম আমি বানাবো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু রাখির একদিন আগে তোমাদেরকে পুরো একদম কালেক্ট করে ভিডিওটা শেয়ার করব যে কিভাবে আমি ডিআইওয়াই করলাম, কারণ আমি ওকে একটা সারপ্রাইজ দেবো। যদিও জানে যে আমি ডিআইওয়াই করব, কিন্তু কি করে করব সেটা জানে না। তো চলো এইবার তোমাদের সাথে শেয়ার করি। ওরে বাবা কি ভারী! এই যে মহামায়া বাসনালয়, এটা খাগড়া, যেটা বহরমপুরে অবস্থিত। এই যে এইটা হচ্ছে দোকানের অ্যাড্রেস, আর ফোন নাম্বারটাও এখানে লেখা আছে। এই যে এইটা হচ্ছে ফোন নাম্বার। এই যে তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে অ্যাড্রেস কোথায়, তো এইটা হচ্ছে অ্যাড্রেস। আমি বলবো অ্যাড্রেসের চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে ফোন নাম্বার। ওনারা কিন্তু ভিডিও কলেও দেখিয়ে দেন এবং তারপর কুরিয়ারও করে দেন। তো এইটা হচ্ছে ফোন নাম্বার। চলো এবার আমি কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করি। বিশাল ভারী। সবার আগে কড়াই আছে, এই যে কড়াই, চলো খুলে নিই, খুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এটা মা ঠাকুরের জন্যই এনেছে, আমাদের ডেইলি নিত্য ইউজের জন্য না। আমাদের জন্য তো অ্যালুমিনিয়ামের কড়াই আছেই, স্টিলের কড়াইও মা কিনেছে। তো এটা ঠাকুরের সরস্বতী পুজো বলো বা লোকনাথ বাবার পুজোর জন্যে, খিচুড়ি বা লাবড়া যাই বানাবে আর কি। তো এই হচ্ছে কড়াইটা, চকচক করছে। আর আমার মা না এই হ্যান্ডেল দেওয়া কড়াই একদম পছন্দ করে না, ঘষতে মাজতে খাজের জায়গাটা কালো হয়ে যায়, তো তার জন্য এটা পুরো চকচক করবে মা, ওই যে চকচক করবে। এই সাইজের এনেছে, সাইজটা ঠিক আমি জানি না। আর নিচের দিকটা এইরকম, এরকমই হবে নাকি, বেশ ভারী আছে কিন্তু। মালসা, মালসা তাই না মা, মালসা। তো এইটা একটাই নাও, এটাতে ঢুকিয়ে রেখো। আবার ধরো ধরো,
এটাতে ঢুকিয়ে রেখো, ধরো। তারপরে আছে এই যে এই প্লেটটা, যতদূর আমার মনে হচ্ছে এটা ওই প্লেটটাই। এটা আমি স্পেশাল এনেছি ভাইকে, ভাইফোঁটা বা রাখিতে, ভাইফোঁটায় বেশি শত কাজল, দুব্ব, ধান, চন্দন। আমাদের মধ্যে কাজল দিয়ে ভাইফোঁটা দেওয়ার নিয়ম আছে। তো আগে কাজল দিয়ে তারপরে চন্দন দিয়ে, ভাইকে যাতে কেউ নজর না লাগায়। আর আমি জানো তো ছোট্টবেলা থেকে না ভুরুতেও মা শিখিয়ে, যেরকম প্রত্যেকটা পরিবারের আলাদা নিয়ম, আমাদের নিয়ম হচ্ছে কপালে ফোঁটা দিয়ে কাজল দিয়ে তারপর ভুরুতেও আঁকাতে হয় যাতে ভাইকে কেউ নজর না দেয়। তো আমি এরকম সুন্দর করে আঁকিয়ে দিই। এবং সেই ছোট্ট ভাইটা আমার ছোট্টবেলা থেকে আজ অবধি ভাইফোঁটার টিপ আর কাজল সরায় না। ওই একটা দিন ও সেজেগুজে বসে, মানে যদিও এখন প্যাপা করে যে বেশি কাজল দিস না, কেন আমার তো মজা লাগে, আমি পুরো মেয়েদের মতো ওকে সাজাই। বাট হ্যাঁ, তখন লেগে যায় ধুমধুমা, একদম মারপিট। তো এইটা হচ্ছে মনে হয় সেই প্লেটটা, হ্যাঁ সেই প্লেটটা। ময়ূর প্লেট এনেছি ওর জন্য, ওর ময়ূর খুব পছন্দ, আমারও ময়ূর পছন্দ। তো পুরোটাতে কারুকার্য হলে কি তখন আবার মিষ্টি টিষ্টি দিতে অসুবিধে হয়। তো ধান, দুব্ব, কাজল, বুঝেছো মা? ধান, দুব্ব, কাজল, চন্দন, তারপরে মিষ্টি সব সাজিয়ে ওর সামনে রাখবো। আর সাইডের কাজটা দেখো বন্ধু, ও এইরকম এরকম খাজে খাজে কাজ আছে। শুধু যে অর্ধচন্দ্র কাজ তা না, এইখানে এই যে এরকম ভাবে পান কাজটাও আছে, এটাকে পান বলে, কেন ব্লাউজের ডিজাইনও হয়, দেখবে এরকম কাজ একদম খাসা এসছে। ভাই পছন্দ হয়েছে এটা? ভাই ফোটার থালা পছন্দ হয়েছে? সব খুলে নিলাম কাগজ থেকে, তার কারণ বারবার কাগজ থেকে খুলতে, আর এই রকম নারকেলের দড়ি না মা, এগুলো নারকেলের দড়ি তো, এরকম নারকেলের দড়ি দিয়ে বাঁধা, তো আমার হাতেও লাগছিল বারবার খুলতে। তো চলো এবার ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করি কি কি আরো এনেছি। কড়াই তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো এবার কড়াইতে খিচুড়ি বা লাবড়া রান্না করতে আমার মা এই যে এই রকম দুটো হাতা নিয়েছেন। এই দুটো হাতা নেওয়ার কারণ হচ্ছে এই দুটোর শেপ দু রকমের, মায়ের দুটো শেপই পছন্দ হয়েছে, এবং হাতলটা বেশ বড়, মানে আগেকার দিনে মা ঠাকুমারা রান্না করতেন না ওই রকম হাতলের। তো দুটোই দু রকমের, দুটোই মার হাতের ওজনের হিসেবে, কেন আমার মায়ের ডান হাতে না L3 আর L4 মানে ইয়ে কি বলে ওটাকে, ব্যাকবোনের ভার্টিব্রার একটু কম্প্রেসড আছে। তো আমার যে বান্ধবীর আশীর্বাদ হয়েছে ওই মাকে ট্রিটমেন্ট করে। এখন আমার মা আগের চেয়ে অনেক ভালো আছে না? আগে কলকাতায় মানে সেরকম ভাবে কোনো ডাক্তারই আইডেন্টিফাই করতে পারিনি, আমার বান্ধবী টপ ক্লাস ডাক্তার একবারই আইডেন্টিফাই করে ওষুধ দিয়েছে, রোজ ওষুধ খেতে হয়, সেই ওষুধই আনতে গেছিলাম। তো যাকগে, ব্যাক টু বাসন। তো এইরকম দুটো হাতা আনা হয়েছে, বেশ রান্না বান্না হবে। দু হাতে দুটো রান্না করবে, দু গ্যাসে, বুঝেছো? একটা পায়েস আর একটা খিচুড়ি, পায়েস আর খিচুড়ি নাকি, কোথায় বলবে খিচুড়ি আর লাবড়া, তা না। ও খুন্তি তো আছে, খুন্তি আগের বাড়ি তো এনেছিলে, হ্যাঁ ও খুন্তিও আছে, দেখেছো ভুলেও যাই। তিনটে বর্নার মাকে কিনে দেবো, তিনটেতে একসাথে আমার মা রান্না করবে, ইতিহাসে প্রথমবার। ঠাকুর যেন দেয়, ঠাকুরের একটা আলাদা ফ্লোর হবে, বুঝেছো তো? সেই ফ্লোরে শুধু ঠাকুরের বাসন, ঠাকুরের জিনিস, আর ঠাকুরের ভক্তরা টাইম টু টাইম যাবে। দেখা যাক ঠাকুর কি ইচ্ছে করেন। হ্যাঁ ঠাকুর সব জায়গায় আছে, আমার বাড়িতেও আসবেন, কেন আসবেন না? আমরাও পার্মানেন্টলি থাকবো, ঠাকুরও ওখানে পার্মানেন্টলি থাকবেন, তাই না? তো তারপরে নিয়েছি এইরকম বাটি দুটো, একটা আমার আর একটা আমার ভাইয়ের। আমরা এটাতে মিউজেলি খাবো, দেখা যাক কবে খাই। তো এইটা রান্নাঘরেই যাবে, এটা ঠাকুরের ওখানে যাবে না। ওমা যেগুলো আমাদের জন্য সেগুলো আলাদা করে রাখছি। তো এই দুটো এখন একখানি রাখো, আলাদা করো না বাবা, যদিও গোছাবে তো আমার মাই। আর হ্যাঁ, এই দুটো বাটি এসেছে, আর আমার মা নিজের জন্য এই ছোট বাটিটা নিয়েছে। উনি নাকি ছোট্ট কিছু খাবেন, বিস্কিট খাবেন এই বাটিতে নিয়ে, নিজের জন্য এই পুচকি বাটি নিয়ে এসছে। এখন আবার টুকুস করে দেখছে, হ্যাঁ তরকারি খাবে আমার মা এইটুকু বাটিতে। যদিও আমাদের বার্থডের যে বাসন কোসন সেটাও আছে আলাদা, বাট এটাও আনা হয়েছে। আর তারপরে কাঁসার বাসনে দুধ কলা বা মুসেলি খেলে তার জন্য চামচ লাগবে না, তো তিনজনের জন্য এই যে পেতলের চামচ, এই তিনটে চামচ আনা হয়েছে, একদম গোল্ডেন কালারের, ফিল আসবে রাজা রাজা সোনার চামচ, কিন্তু না না পিতল দিয়ে কাজ চালাতে হবে। আবার চাও খাবো সুন্দর প্লেটে, তো চাওয়ের জন্যও তো আনতে হবে। চিলি চিকেন তুলবো কি দিয়ে, তো তিনটে কাঁটা চামচও এসছে। শখের জিনিস বন্ধু কালেক্ট করছি, দেখা যাক কবে কি হয়। আর এসছে এরকম কয়েকটা প্লেট,
প্রত্যেকটা প্লেটেরই ডিজাইন খুব সুন্দর। এইটা ঠাকুরের জন্য না, আমাদের ডেইলি ইউজের জন্য। ঠাকুরের জন্য অলরেডি এরকম আছে, এর চেয়েও আরো সুন্দর আছে। তো এইরকম একটা ডিজাইনের, তারপরে ফুল ফুল ডিজাইনের, এই যে দেখে মনে হচ্ছে পুরো ফুলের পাপড়ি। আর একটা একটু বড়, এই যে এই দুটো অলমোস্ট সেম ডিজাইনের, এটা একটু বড়, এটা মাঝারি, আর এটা একদম অন্য ডিজাইনের, সাইজও একটু ছোট, কিন্তু মিষ্টি দিলে বেশ ভালোই লাগবে বলো সাজিয়ে। আচ্ছা, তারপরে আমরা তো কাঁসার গ্লাসে জল খাই এখন রোজ, ওই গ্লাসগুলো কিন্তু আনা হয়েছে খাগড়া থেকে। আগে যখন গেছিলাম তো অনেক সময় না মিছরি জল গরমকালে বা গোঁদ কাতিরা তো মা বানিয়ে রেখে দেয় আর কি, তো ঢাকনা দিয়ে রাখলে সুবিধে। তো এইরকম 4টে ছোট্ট ছোট্ট প্লেট আনা হয়েছে। আমার মা সব ভুলে গেছে, বারবার সেলাই করতে করতে এরম এরম করে দেখছে। তো এরকম 4টে আনা হয়েছে। এটা সাইজ 1, এখানে লেখা আছে আর কি 1। তো একদম ছোট্ট সাইজ, দেখে মুখটা তো ছোট্ট হয়। তো এরকম 4টে এসছে। আর ঠাকুরের জন্যে এরম একটা গ্লাস এসছে, সাইজটা ঠিক এইরকম, এরম ঢাকা দেওয়া। তো এই ঢাকা দেওয়াগুলোতে না এখানে প্যাচ হয়, তো আমাদেরগুলো প্যাচ ছাড়া, তাই জন্য এরকম ঢাকনা আমাদের গ্লাসে ফিট হবে না। ঠাকুরের জন্য এটা, কেন লোকনাথ বাবার পুজোর সময় খুব গরম পড়ে, তো বাবার যখন তিরোধান হয়েছিল তো তিথি অনুযায়ী প্রত্যেক বছর জুন মাসেই পড়ে, জুন মাসের শুরুতে নালে মে মাসের শেষে। তো তখন খুব অসুবিধা আর কি, মনে হয় যে বাবার জিনিসটা এরকম খোলা পড়ে আছে, কারণ ডাবের জলটা ঢেলে রাখা হয়। তো তার জন্যই এটা আনা হয়েছে। এ বাবা, এটা তো আর খুলতে পারছি না এখন, এটা এখন ভাইকে দিতে হবে, ও যদি পারে খুলতে, কারণ আমি টাক করে লাগিয়ে দিয়েছি। ওহো, তো এই ছিল, খুলে দেবে। তো এই ছিল খাগড়ার বাসন আমরা এইবার যা এনেছি। জানিও কোনটা সবচেয়ে সুন্দর হয়েছে। আমার কাছে আমার ভাইয়ের রাখি বা ভাই ফোটার থালটা সবচেয়ে সুন্দর লেগেছে, আর আমি ভেবেও যাইনি, ওখানে গিয়ে ডিজাইন দেখতে দেখতে এত সুন্দর চোখে পড়লো যে নিয়ে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার, যখন যাই যা চোখে পড়ে কালেক্ট করে নিয়ে আসি। এই তো, সবসময় সবকিছু তো চোখে পড়েও না, আর সবকিছু আনা সম্ভবও না, অল্প অল্প করে কালেকশন বিল্ড করছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেননা ডাবল এগ রোল খেয়ে এসছি, আর পেটে তিনজনেরই কারোর জায়গা নেই। অনেকটা জল খাবো, আর যদি সেরকম ইচ্ছে হয় তাহলে একটু মিষ্টি খেয়ে নেবো। বান্ধবীর বিয়ের এত রসগোল্লা আছে যেগুলো দিয়ে রসমালাই হবে, তো দুটো খেলে কোনো অসুবিধে হবে না। মনে হয় একটা খেতে পারি রাতে, দেখা যাক কি হয়। একটু ফোড়া উঠবে উঠবে, কিন্তু বিয়ের মিষ্টি বলে কথা, খাবো না? তো চলো। আর হ্যাঁ, আজকে যখন বেরোই তখন তোমাদেরকে বলেছিলাম নাগ পঞ্চমী বা মনসা পূজার একটা গল্প মা শেয়ার করবে। মা বলছে রাতে মা শেয়ার করবে না, কালকের ব্লগে অবশ্যই মাকে বলবো শেয়ার করতে। সত্যি আমাদের বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এরকমই একটা জীবনের বাস্তব অভিজ্ঞতা মা তোমাদের সাথে শেয়ার করবে কালকে। আজকের ব্লগটা এতটাই। সবাই খুব 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 ভালো থেকো, নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল আর যত্ন নিও। গুড নাইট, বাই 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 বাই।